গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা, দাওয়া কাজ করা, এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি, তাড়াহুড়ো। একজন ভাই নতুন দিনে ফিরছে, আগে হয়তো সংশয়বাদী ছিল, নাস্তিক ছিল, প্র্যাকটিস করতো না, এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে। এই সুযোগ পেয়ে আমি তারে বলা শুরু করলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, তোমার ওয়াইফকে পর্দা করাইতে হবে, হালাল হারাম ও কয়েক সারছে, আমার সম্ভব না। ও বলবে ভাই আগে যা ছিলাম ওইটাই ভালো ছিল, এতগুলো তো আমি মানতে পারবো না। এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন, আপনার দাওয়া মেথোডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন। একসাথে আপনি এত কথা বলবেন না। নতুন যখন কেউ দিনে ফিরে, তাকে আপনি একসাথে এত কথা বলবেন না। নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায়, তাকে আপনি কঠিন করে বলবেন না। উপরে আমাদের বোনরা আছে, তাদেরকেও আমি বলবো সহজ করে বলেন। প্রথমে নামাজের কথা বলেন, নামাজ আস্তে আস্তে পড়ুক, যতটুকু পারুক। প্রথমে হয়তো 5 ওয়াক্ত পারবে না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত দিয়ে শুরু করবে, এরপর আস্তে আস্তে 5 ওয়াক্ত যাবে। এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন, যে তুমি একটু শালীন পোশাক পরো, সেফটি সিকিউরিটির জন্য ভালো। সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি, হেজাবে অভ্যস্ত হলে নেকাবে দাওয়াত দিবেন আপনি। এইভাবে গ্রাজুয়ালিটি, ধাপে ধাপে, একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না। দাওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস। হ্যাঁ, গ্রাজুয়ালি যাইতে হবে, বিগিনিং উইথ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ফার্স্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, তারপর যেটা ইম্পর্টেন্ট, ধাপে ধাপে আপনি তাকে বলবেন। আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপ গুলো আছে জানেন না? কয়বারে হারাম হয়েছে? 3 বারে। ويسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। প্রথমে বললেন মদে কিছু উপকার আছে, কিন্তু এটার গুনাহ বেশি, ক্ষতি বেশি, কিন্তু সামান্য উপকার আছে। তো মানুষ সচেতন হয়ে গেল যে না, এটা কিন্তু গুনাহ আছে, ক্ষতি আছে, সাবধান হইতে হবে। মদ খাওয়া কমায় দিল। আচ্ছা, এরপর বলা হলো ওয়ালা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, মাতাল হয়ে মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না। কারণ কোন এক সাহাবী নামাজে এমন ভাবে তেলাওয়াত করলেন, অর্থ চেঞ্জ হয়ে গেল। ফলে দিনে 5 বার মদ খাওয়া যাবে না। এই আয়াত দিয়ে তো তাই বোঝা যায়, তাই না? 5 বারের জন্য যখন সাবধান হয়ে গেল, আরো তারা অভ্যস্ত হয়ে গেল। এরপরে নাজিল হলো ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। মদ, জুয়া, ভাগ্যলিপি, এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বেঁচে থাকো। সবাই মদিনার ঘরের ভেতরে মদের বোতল যেগুলো ছিল ভেঙে সব রাস্তায় মদ দিয়ে মদিনার অলিগলি সয়লাভ। সুবহানাল্লাহ, কারো কষ্ট হয়নি, কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে। কেউ যদি চেইন স্মোকার থাকে, আপনি যদি বলেন যে স্মোকিং হারাম, কালকে থেকে একটাও খাইতে পারবে না, ও পারবে? ও তো মারা যাবে। ও সব বাদ দিতে পারবে, স্মোকিং বাদ দিতে পারবে না। তো কি করবেন? তাকে আপনি অল্প অল্প করে, যে একটু একটু করে ছাড়ো। এই যে রমজান আসতেছে, সারাদিন তো করতেই পারবে না, রাতে 2-3টা করে খাইও, বেশি খাইও না। না মানে ছাড়ানোর জন্য বলতেছে আর কি, যে 10টা খায় তারা যদি আপনি 2টা খাইতে বলেন, এটা তো আপনি দাওয়াই দিলেন নাকি, কমাইতে বললেন তো। সিগারেটের প্রতি তার উৎসাহিত করতেছি না আমরা। চেইন স্মোকার ও 10টা ছাড়া হয় না প্রতিদিন। এই রমজানে আপনি তারা বললেন যে সারাদিন তো তুমি না খেয়ে থাকবা, রাতে 1টা 2টা বা 3টা গেল। প্রথম দশকে 3টা, এরপরের দশকে 2টা, তারপরের দশকে 1টা। যে 1টা খায় তারপরের দিন তো সে চাইলে ছেড়েও দিতে পারে, কি বলেন? এইভাবে গ্রাজুয়ালি তাকে ছাড়ানোর জন্য অভ্যস্ত করতে হবে। তাহলে এই গ্রাজুয়ালিটিটা দরকার। আমি হাদিস থেকে, সিরাত থেকে একটা উদাহরণ দেই, শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে পাঠালেন। তো তখন তাকে বললেন যে মুআয, ইন্নাকা তাআতি কওমান মিন আহলিল কিতাব, তোমাকে এমন একটা এলাকার গভর্নর করে পাঠাচ্ছি, তারা কিন্তু আহলি কিতাব, মানে পিপল অফ দ্য বুকস, জিউস এন্ড ক্রিশ্চিয়ান কমিউনিটি, তারা ইহুদি খ্রিস্টান। তো তাদেরকে যখন দাওয়াত দিবা, ধাপে ধাপে দিবা। কিভাবে দিবা? তিনি বললেন ফাদউহুম ইলা শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমে দাওয়াত দিবা তাওহীদ আর রিসালাতের। আওয়াজ করে বলেন, প্রথমে কিসের? তাওহীদ এবং রিসালাত। আচ্ছা, ফা ইনহুম আতাউ লিযালিক, তারা যখন এটা মেনে নেয়। আরবিটা খেয়াল করেছেন অর্থটা? ফা ইনহুম আতাউ লিযালিক, তাওহীদ রিসালাত যদি মেনে নেয়, তাহলে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিও। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজে যখন তারা অভ্যস্ত হয়ে যায়, ফা ইনহুম আতাউ লিযালিক, যখন তারা এটাও মেনে নেয়, তখন তাদেরকে যাকাতের আদেশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, ধাপে ধাপে, একবারে সবগুলো বিধান একবারে তাদের সাথে শেয়ার করতে বলেননি। প্রথমে তাওহীদের, রিসালাতের, মেনে নিলে সালাতের, মেনে নিলে যাকাতের, ধাপে ধাপে। তাহলে একবারে কেউ নতুন যখন দিনে ফিরেছে, একবারে সবকিছু তার ঘাড়ে চাপিয়ে দিবেন আপনি? কি করবেন? গ্রাজুয়ালি, ধাপে ধাপে আমরা এই দাওয়াটা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এটা খুব ইফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে। কয়টা বললাম আমরা? 4টা। আপনাদের মনোযোগ আছে তো? বোরিং হচ্ছেন না তো? একটু বোরিং বোরিং লাগতেছে আপনাদের? হওয়ার কথা, যেহেতু সেই সকাল থেকে আমি শুনলাম 11টা থেকে প্রোগ্রাম। তো যারা দূর থেকে আসছেন, নিশ্চয়ই ফজরের পরে রওনা দিয়ে। ঢাকার বাইরে থেকে আসছেন কারা কারা, দেখি তো একটু। ইয়া সালাম, আপনারা নিশ্চয়ই ফজর পরে রওনা হয়েছেন।
গতকাল? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আসুন আমরা তাকবীর পড়ি, তাহলে আরেকটু এনার্জেটিক হব আমরা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এনার্জেটিক লাগতেছে না এখন? মাশাআল্লাহ। না ঠিক আছে, ঠিক আছে, এই তো ঠিক আছে। আচ্ছা, 4টা কভার করে ফেলেছি। 5 নাম্বার হচ্ছে দাওয়ার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, তাহলে এটা মোর ইফেক্টিভ হবে। মানে আপনি মানুষের আবেগ অনুভূতি নাড়িয়ে দিয়ে যদি দাওয়া দিতে পারেন, এটা তার শুদ্ধাচারের জন্য অনেক কাজে দেবে। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে তার আবেগ, ইমোশনকে আপনি ট্রিগার আপ করবেন, ওইটাতে আপনি কাজ করবেন, তাহলে দেখবেন যে সে একেবারে কাবু হয়ে গেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা অনেক সময় দেখেছি যে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেগ অনুভূতিতে এমন ভাবে নাড়া দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দেই, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস, কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করতেন, আবেগ অনুভূতিকে কিভাবে নাড়া দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক যুবক এসে সাহাবাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযান লি বিযিনা, হে আল্লাহর রাসূল আপনি আমাকে জিনার অনুমতি দেন। নাউযুবিল্লাহ। কিসের? জিনার, মানে ব্যভিচারের অনুমতি দেন, ব্যভিচার বা জিনার অনুমতি দেন। আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন। ফাআকবাল আল কওমু আলাইহি ফাজারু, সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকাতে লাগলো, ছি ছি ছি, মা মা। আমরা যেটা বাংলায় বলি ছি ছি, আরবিতে ওনারা কি বলে? মা মা, ছি ছি। কি বলো তুমি? লজ্জা শরমের মাথা খেয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে এসে বলতেছো, হে আল্লাহর রাসূল আপনি জিনার অনুমতি দেন? যে রাসূল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায়, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হয়ো না, আর তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন? তারা যখন তেরে আসলো এই যুবকের দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন, বললেন যে তোমরা থামো, যুবককে ডেকে আনো আমার কাছে। যুবককে নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরম আদরে কাছে টেনে নিলেন। এবার তাকে জিজ্ঞেস করলেন, তুমি জিনার অনুমতি চাও না? বলে যে ইয়া রাসূলুল্লাহ জি, জিনার অনুমতি চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমাকে উত্তর দাও তো, তুমি বলো তো যে আতুহিব্বুহু লি উম্মিক, তুমি কি পছন্দ করবে যে কোনো পরপুরুষ তোমার মায়ের সাথে এই জিনাটা করুক? তোমার এটা ভালো লাগবে? সে বলে লা ইয়া রাসূলুল্লাহ, না কখনো না, আমার মায়ের সাথে কেউ এই পাপাচারে লিপ্ত হবে, এটা কোনো মানুষ মেনে নেবে না। আমি কেন, কেউ মেনে নেবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আতুহিব্বুহু লিবনাতিক, তুমি তোমার কলিজার টুকরা সন্তান, কন্যা সন্তানের সাথে, তোমার কন্যার সাথে কেউ এই পাপ কাজটা করুক, এটা তুমি মেনে নিবে? এটা তুমি পছন্দ করো? সে বলল, লা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোশ্চিন কালেও না, কখনো মানবো না, আমার মেয়ের সাথে কেউ এই কাজ করবে আমি কখনো মানবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে প্রশ্নবাণে জর্জরিত করতে লাগলেন, আবার বললেন, আতুহিব্বুহু লি উখতিক, তুমি কি তোমার প্রিয় বোনের সাথে কেউ এটা করুক, এই পাপাচারে লিপ্ত হোক, জিনা করুক, পছন্দ করবে? তোমার বোনকে কেউ এরকম করবে, অপমান করবে, এটা চাইবে তুমি? বলে কখনো না, লা ইয়া রাসূলুল্লাহ, কখনো না, কেউই তো পছন্দ করবে না এটা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, তুমি এভাবে কেন ভাবতে পারো না? সুবহানাল্লাহি বিহামদি। এই কথা বলার পরে তো সে একেবারে ইমোশনালি এমন ড্যামেজ হয়েছে, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে দাঁড়ায়। তখন রাসূল ইসলাম তার পিঠে একটা আলতো চাপড় মারলেন, পরম মমতায় আলতো চাপড় দিয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির যামবাহ ওয়া তাহহির কলবাহ ওয়া হাসসিন ফারজাহ, আল্লাহ তুমি এই যুবকের পাপ মোচন করো, আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করো, আল্লাহ তুমি তার চরিত্রটাকে নিষ্কলুষ করো। এই হাদিসের রাবি উনি বলতেছেন, ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা ইয়ালতাফিতু ইলা শাই, ওই দিনের পর থেকে এই যুবক কখনো কোনো পরনারীর দিকে রাস্তায় তাকায় নাই। এই ইমোশনালি যখন তাকে দুর্বল করা হলো, তাকে যখন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেজেন্টেশন করলেন, হাদিসের বর্ণনাকারী বলেন এরপরে আমরা কোনোদিন তাকে পরনারীর দিকে তাকাতে দেখি নাই। তার হৃদয়টাকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ায়ুযাক্কিহিম, কিভাবে মানুষকে পরিশুদ্ধ করতে দেখেন, কিভাবে তার আবেগ অনুভূতিকে নাড়িয়ে তার চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করে তাকে এমন ভাবে কাবু করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে তাকে গাইড করতেছে এখন সে সেদিকেই যেতে বাধ্য। তো এইটা আমাদেরকে করতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে মানুষের আবেগ অনুভূতিতে নাড়া দিয়ে যদি আপনি তাকে কোনো কথা, কোনো বার্তা, কোনো নাসিহাত করেন, তখন সেটা সে শুনে, এমন শুনে এমন ভাবে সে হেদায়েতের পথে আসে যেটা আমরা কল্পনাও করতে পারি না। তাহলে এটা যেন আমরা করি, এটা খুবই প্রোডাক্টিভ, এটা খুবই ইফেক্টিভ, এটা খুবই ফ্রুটফুল, কাজে দেয় মানুষকে ইমোশনালি তাকে দেওয়া। এই পয়েন্টটা বুঝতে পেরেছেন তো সবাই, না? আলহামদুলিল্লাহ। কয়টা গেল? 5টা। 6 নাম্বার মেথোডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ। দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে, লাভ, ভালোবাসা। যদি আপনি দাওয়া বলেন, এখানে লাভ থাকতে হবে। ইট কামস উইথ লাভ, ভালোবাসা। ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে। আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যাই,
আরব শায়েকরা বলে যে নাহনু দুআত লাসনা কুদাত, আমরা দাঈ, আমরা জাজ নই, উই আর নট জাজেস। আমাদের অনেক দায়ীর আমরা ভুল করে ফেলি, আমরা বলি যে ও খারাপ, ও এটা, ও জাহান্নামী, ও খারিজ, এরকম আমরা সবাইকে নাকচ করি। মনে হয় যেন সবাইরে জাহান্নামে পাঠাই, আমি একা জান্নাতে যেতে পারলেই সফল। আচ্ছা বলেন তো, সব গেল জাহান্নামে, আপনি একা শুধু জান্নাতে, ভাল লাগবে আপনার? এই যে আজকে আমরা এখানে সবাই ছাত্র, শিক্ষক, ডিস্টিংগুইশ গেস্টরা, উপরে আমাদের বোনরা, কত ভালো লাগতেছে না? ধরেন যে 2500 সিটিং ক্যাপাসিটিতে এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই, শুধু আপনি একা। এই বিশাল হল রুমে কেউ নাই, আপনি একা, ভাল লাগবে? তখন মিস্টার বিনের মতো হা হু করা লাগবে শুধু একা একা, ঠিক না? তো সবাইকে জাহান্নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে। তা আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি, এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে, কি বলেন? তাহলে দাওয়া শুড বি ফুল অফ লাভ, কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায়, কঠোরতা দিয়ে তা পারা যায় না। ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন, কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন। আসুন আমরা হাদিস থেকে শুনি, সিরাত থেকে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে। হঠাৎ এক বেদুইনের আগমন। বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোনো নিয়ম কানুন সে দেখেনি, জানে না, বুঝে না। সিভিলাইজেশন বলতে যেটা বুঝি, ভদ্রতা, কার্টিসি, ম্যানার, এটা সে শিখেনি। এরকম এক বেদুইন অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নববীতে এসেছে, কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসলিম। তো মসজিদে ঢুকে সে 2 রাকাত নামাজ পড়তেছে। এসে যে রাসূলকে সালাম দিবে, কথা, ওই কার্টিসিটাও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, ওইদিকে সাহাবাদের নিয়ে, সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার উট বেঁধে সে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি দোয়া জানেন? দোয়ার মধ্যেও কাটিছি নাই। দোয়াতে বলে, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা। মানে আল্লাহ, তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করো, আমাদের সাথে আর কাউরে রহম করো না তুমি। বেদুইন, তার মধ্যে আদাবুদ দোয়া, দোয়ার যে একটা এটিকেটস আছে, এটা তো তার জানা নাই। দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ, এটা সে জানতো না। আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো, তখন ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো। কেউ অসুস্থ, আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো, আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ বালাই থাকলে আগে তাকে সুস্থ করো। এই যে দোয়ার এটিকেটস, আদাব দোয়া, এটা সে জানতো না। সে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'ানা আহাদা, শুধু আমারে রহম করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহম করো, আর কাউরে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায় রে, একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেললো। আল্লাহর কাছে কি রহমের কোনো কমতি বা ঘাটতি আছে? নাই। সে তো দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত। তো রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন, তার মধ্যে ওই কার্টিসি নাই। তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে। তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো। কোনো কার্টিসি, নিয়ম, ভদ্রতা তার জানা নাই। তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল, মারতে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ, রাখো রাখো, আরে থামো থামো, ওকে কাজ সারতে দাও, ওকে ওর কাজ সারতে দাও। কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থায় যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে, ঠিক কিনা বলেন? কেউ টয়লেট সারতেছে ওয়াশরুমে, তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয়, কারণ আগে তাকে ওইটা পাস করতে হবে স্মুথলি। এটাও একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল, আমাকেও যেতে হবে, তো আমি যে বারবার ডিস্টার্ব না করে ওখানে একটু পায়চারা করতে পারি, একটু হালকা মৃদু শব্দে কাশে দিতে পারি, আমি যে বাইরে আছি, সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, এটা তাকে বোঝাতে পারি। কিন্তু অনেকে যে কি করে, ধাম ধাম করার যখন শুরু করে, ওই বেচারার তো অবস্থা টাইট। এটা যেন আমরা না করি, এই শিক্ষাটা কিন্তু এই হাদিস থেকে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউ দাউ, রাখো রাখো, আরে ছাড়ো ছাড়ো, ও তো এখন ইয়ে করতেছে, ইউরিন পাস করতেছে, রাখো, ওটাও সারুক, আগে সারুক, আমরা পরে ডিল করি। তো সবাইকে তিনি থামালেন, ও সারলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা যে ওয়াহারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, যেহেতু মসজিদে নববীর ফ্লোর ছিল বালুর ফ্লোর, শুকিয়ে যাবে, বললেন যে ওর পেশাব করা জায়গার উপর 1 বালতি পানি ঢেলে দাও। সাহাবারা দিল। আর এই বেদুইন লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে টেনে নিলেন, যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন, কি অবস্থা তোমার, কোত্থেকে আসছো, সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এইখানে নামাজ পড়লা, এরপরে আবার এই কাজটা সারলা, তুমি কি জানো এইখানে আল্লাহর জিকির করা হয়, এটা আমাদের ইবাদতগাহ, এখানে আমরা রবের জিকির করি, তার কাছে ফরিয়াদ করি, সবাই মিলে, এই কমিউনিটির সবাই এখানে আসে, এই কমিউনিটির, মদিনার কমিউনিটির সবাই মিলে, নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, এটা আমাদের ইবাদতগাহ। এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো? সে তো লজ্জায় কাচুমাচু হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতেছে। সুবহানাল্লাহি বিহামদি। একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে যেতেন, এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন, সিনারিও পাল্টে দিতেন।
সাহাবারা অবাক হলো, তারাও শিখলো যে না, এরকম করা যাবে না। তখন তাকে এইভাবে ডিল করলেন। আর সাহাবারা যারা রাগারাগি করেছিল, সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। মনে রেখো, তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো, তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে, জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই। তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না, সহজ করে সলভ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।